আসসালামু আলাইকুম। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ব ৪। আজকের শিরোনাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল, বিবাহ এবং ওহীর পূর্বের ঘটনা। চলুন আমরা দেখে আসি যৌবনকাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর বয়স থেকেই মক্কার ব্যবসায়িক পরিবেশে চাচার সাথে জড়িয়ে পড়েন। সততা ও ন্যায় নিষ্ঠার কারণে তাকে সবাই আল আমিন অর্থাৎ বিশ্বস্ত এবং আস সাদিক অর্থাৎ সত্যবাদী বলে ডাকতো। তিনি কখনোই মিথ্যা কথা বলতেন না এবং কখনো কারোর সাথে প্রতারণা করতেন না। এবার চলুন জেনে নিই বিবাহের ঘটনা। 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন এক সম্মানিত, ধনবান, জ্ঞানী এবং 40 বছর বয়সী বিধবা ব্যবসায়ী। নবীজির সততা ও ন্যায় বিচার দেখে তিনি মুগ্ধ হলো এবং বিবাহের প্রস্তাব দেন। তাদের ওই ঘরে জন্ম নেয় কাসিম, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা, আব্দুল্লাহ। তবে জেনে রাখা ভালো, কাসিম ও আব্দুল্লাহ শৈশবে ইন্তেকাল করেন। এবার আমরা শুরু করছি সত্যের অন্বেষণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মক্কার মূর্তি পূজা, অন্যায়, অবিচারে বিরক্ত হয়ে ওঠেন। প্রচন্ডভাবে সত্যের খোঁজে মনোযোগী হয়ে ওঠেন এবং তিনি প্রায়ই হেরা গুহায় গিয়ে একাকী ধ্যান চিন্তা করতেন। আল্লাহর সৃষ্টির কথা ভাবতেন, কিভাবে মানুষ সঠিক পথে ফিরতে পারে। সেই ভাবনা তাকে গভীরভাবে আবৃষ্ট করত। এবার আমরা জানব ওহী আগমনের ইতিহাস। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানরত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসেন। তিনি বলেন, পড়ো, ইকরা। নবীজি ভীত হয়ে যান। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে শক্ত করে আলিঙ্গন করে পুনরায় বলেন, পড়ো তোমার প্রতিপালকের নামে। সূরা আলাক আয়াত 1 থেকে 5। এভাবেই শুরু হলো নবীজির নবুয়তের মহান দায়িত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের সততা, ভালোবাসা, ধ্যান, চিন্তার গভীরতা তাকে নবী হওয়ার জন্য প্রস্তুত করেছিল। এই ওহীর মাধ্যমে তিনি বিশ্ব মানবতার জন্য আল্লাহর শেষ রাসূল হিসেবে পথপ্রদর্শক হয়ে ওঠেন। পরবর্তী পর্বে আসছে দাওয়াতের ঘটনা, কুরাইশের বিরোধিতা এবং গোপনে দাওয়াতের সময়কাল। এই ধরনের ইসলামিক সকল নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।